হসলা পরিবারে যুক্ত হয়ে নিজেকে খুব গর্বিত আপ্লুত মনে করি। আজ সেই শুভ দিন, আজ আমাদের গোটা ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয় 26শে জানুয়ারি। তো আমি হঠাৎ এসেছি বলে প্রস্তুতি নিয়ে আসিনি। যাই হোক, আমি সামান্য কিছু বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আজ প্রজাতন্ত্র দিবস। ভারতের জাতীয় জীবনে প্রজাতন্ত্র দিবস একটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। প্রতি বছর 26শে জানুয়ারি সারা দেশে এই দিনটি যথাযথ মর্যাদা উৎসাহের সাথে পালন করা হয়। 1950 সালের এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করলেও তখনও দেশের নিজস্ব সংবিধান কার্যকরী হয়নি। ডক্টর বি আর আম্বেদকর এর নেতৃত্বে সংবিধান সভা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে ভারতের সংবিধান রচনা করেন। অবশেষে 26শে জানুয়ারি 1950 সালে এই সংবিধান কার্যকর হয়। এই কারণেই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। এই দিনে নতুন দিল্লির কর্তব্য পথ এক বর্ণাঢ্য কুচকাওয়াজে অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তিন বাহিনী নৌ ও বিমান বাহিনী তাদের কাজ সুশৃঙ্খলভাবে তারা দেখাতে থাকে। এই দিন বিভিন্ন স্কুল কলেজে সাংস্কৃতিক ট্যাবলো ভারতের বৈচিত্র্য ঐক্যকে তুলে ধরে। স্কুলের শিশুরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রজাতন্ত্র দিবস আমাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে দেশের উন্নতির জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা যদি সংবিধানের আদর্শ মেনে চলি তবে ভারত আরো শক্তিশালী উন্নত হবে। অবশেষে বলা যায় যে প্রজাতন্ত্র দিবস যে কেবল একটি উৎসব সেটা নয়, এটি আমাদের গর্ব, ঐক্য ও দেশ প্রেমের প্রতীক। এই দিনটি আমাদের দেশকে ভালোবাসতে হবে, ভালোবাসার অনুপ্রাণিত করে এবং সুনাগরিক হয়ে ওঠার সংকল্প নিতে হয়। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ। বাহ।